একজন আর্টিস্টের জন্য তার ফেস, তার বডি খুবই ইম্পর্টেন্ট। আমার শোল্ডার ফ্রিজ হয়ে গেছে, মুভ করতে পারছি না। আসলে নামের সাথে সাথে পুরো কনসেপ্টটাই চেঞ্জ। ছোটোখাটো ইনজুর্ড এটা খেলতে গেলে হবেই। পরবর্তীতে ইন্টারন্যাশনালি প্ল্যাটফর্মে যাওয়ার প্ল্যান আছে। এত ভালো ভালো তারকা প্লেয়াররা রয়েছেন, তারা কেন খেলতে পারবেন না? আরও কিছু সেলিব্রিটি এখানে যদি অ্যাড হতো। তারা কারা? সাকিব খান। এমন কিছু ফেস থাকে যে ফেসগুলোকে দেখলে সাধারণ মানুষরা আসলে আস্থা খুঁজে পায়। গত ইয়ারে যখন সিসিএল হয়েছিল তখন আমার মনে আছে আমি একটা চারকে প্রোটেক্ট করতে যেয়ে এমনভাবে স্লাইড করেছিলাম, যেহেতু উডেন ফ্লোর ছিল। সো আই ওয়াজ লাইক 5-6 ফিট মুভ করে সামনের দিকে চলে গেছি। অ্যান্ড তখনও বুঝিনি, বাসায় এসে রাতের বেলা মনে হচ্ছে আমার শোল্ডার ফ্রিজ হয়ে গেছে, মুভ করতে পারছি না। তখন মনে পড়লো, ও আচ্ছা, আমি তো স্লাইডস করেছিলাম। তো এটা আসলে আমাদের যেটা হয়, পরবর্তী দিনই আবার একটা হয়তো শিডিউল থাকে, আমাকে হয়তো আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে হবে। অ্যান্ড এন্ড অফ দ্য ডে আমি সবাইকে বলি যে একজন আর্টিস্টের জন্য তার ফেস, তার বডি খুবই ইম্পর্টেন্ট। সো আমাদেরকে এটা এক্সট্রাভাবে টেক কেয়ার করতে হয়। বাট এবারে খেলা হচ্ছে কাঠের বলে, সবাই কিন্তু অনেক বেশি সিরিয়াস, এবং আমি সবার জন্য আসলে অনেক শুভকামনা রাখবো। বিকজ খেলা হোক, কিন্তু খেলায় যেন কেউ আসলে বড় ধরনের ইনজুর্ড না হয়। ছোটোখাটো ইনজুর্ড এটা খেলতে গেলে হবেই, বাট বড় ধরনের যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেটার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবো সবসময়। গতবার নাম ছিল সিসিএল, সেলিব্রিটি ক্রিকেট লিগ। এবার নাম পরিবর্তন করে রাখা হয়েছে সিসিটি, দ্যাট মিনস সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি। নামের সঙ্গে সঙ্গে আয়োজনের পরিবর্তন দেখছেন কিনা, এবং এইবারও কি কন্ট্রোভার্সির সুযোগ আছে কিনা, আপনার কাছে কি মনে হয়? আসলে নামের সাথে সাথে পুরো কনসেপ্টটাই চেঞ্জ। বিকজ সিসিএল টোটালি ইনডোর একটা গেম ছিল, এবং ওইটাকে অ্যাকচুয়ালি আমি বলবো বিনোদনের একটা মাধ্যম হিসেবেই কিন্তু সবাই খেলেছে। যদিও ব্যাপারটা পরবর্তীতে অনেক সিরিয়াস হয়ে গিয়েছিল, যারা অর্গানাইজার টিম ছিল তারা কিন্তু তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছিল, এবং শুরুটা আপনারা দেখেছিলেন খুব চমৎকারভাবে এসেছে। সেমিফাইনাল পর্যন্ত আমরা এসে কিন্তু তার পরবর্তীতে আসলে ফাইনালটা আর হলো না। আমি বলবো ব্যাড লাক ফর অর্গানাইজার। খুব চমৎকার একটা আমি বলবো এক্সাম্পল তারা প্রস্তুত করতে পারতো, বাট হয়নি। আর এবারের যে আয়োজনটা, যেহেতু সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি সিসিটি, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আউটডোরে হচ্ছে, বিশাল বড় মাঠ, রিয়েল পিস, অ্যান্ড হচ্ছে ফ্লাড লাইটে খেলা হচ্ছে, টেলিভিশনে সরাসরি এটা অন এয়ার হবে। এবং এটার মধ্যে যারা চ্যাম্পিয়ন বেরিয়ে আসবে, যে টিম, 4টা টিম খেলছে, তাদেরকে নিয়ে কিন্তু পরবর্তীতে ইন্টারন্যাশনালি প্ল্যাটফর্মে যাওয়ার প্ল্যান আছে। আমি যতদূর জানি, আপনারাও জানেন এটা। বিকজ আমরা দেখে থাকি পার্শ্ববর্তী দেশের, সেটা ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দুবাইতে যেয়ে কিন্তু তারা নিয়মিত খেলছে, আফগানিস্তান। সো ওরকমই একটা প্ল্যান যে আমরা বাংলাদেশের তারকারা, এত ভালো ভালো তারকা প্লেয়াররা রয়েছেন, তারা কেন খেলতে পারবেন না? সো সেই জায়গা থেকে তো এই কনসেপ্ট, হোপ ফর দ্য বেস্ট। যেহেতু প্রথম দিন কিছু তো ডিসঅর্গানাইজড আমরা দেখতেই পাচ্ছি, বাট এটা আসলে অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে যায়। আশা করব যে আজকের দিনটা শুরু হলে পরবর্তী দিনগুলো যেন সুন্দরভাবে শেষ হয়, আমরা যেন ফাইনালটা খেলতে পারি, এবং একটা সুন্দর চ্যাম্পিয়ন টিম যেন উঠে আসে, যাদেরকে নিয়ে আসলে আমরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যে নিজেদের নাম লেখাতে পারবো। জিতে আসা পরবর্তী হিসেব, বাট আগে নাম লেখাতে চাই। এই টুর্নামেন্টে অনেক সেলিব্রিটি অংশগ্রহণ করেছেন, কিন্তু এমন কোনো সেলিব্রিটি আছে কিনা যারা অংশগ্রহণ করলে মনে হতো যে টুর্নামেন্টটা আরও বেশি জাঁকজমকপূর্ণ হতো? আমি অবশ্যই বলবো যে হ্যাঁ, অনেক সেলিব্রিটিদেরকে আমরা পেয়েছি যারা বিগত সময়ের খেলাধুলাতেও ছিল, বাট অনেক সেলিব্রিটি রয়েছে যারা আসলে বিগত সময়টাতে আশাহত হয়ে আসেনি। আবার আমি 2-4 জন যাদের কথা বলবো, নিশো ভাই, তৌসিফ, তারা কিন্তু অ্যাকচুয়ালি ইনজুর্ড হয়ে রেস্টে চলে গেছে। হ্যাঁ, আরও কিছু সেলিব্রিটি এখানে যদি অ্যাড হতো, যারা আসলে প্রিয় মুখ, যারা ক্রিকেটকে ভালোবাসে, যাদেরকে দেখলে আমাদের দর্শকরাও আগ্রহী হতো এই চ্যাম্পিয়ন্স ট্রফি দেখার জন্য, তারা যদি আসতো তাহলে বিষয়টা আরও অনেক দূর সুন্দরভাবে এগিয়ে যেত। তারা কারা? সাকিব খান যদি প্রথমেই বলতে হয়, বিকজ আমরা দেখলাম বিপিএলে তার একটা টিম আছে, সে যদি এখানে যে কোনো একটা টিমের হয়ে জাস্ট মেন্টর হিসেবেও থাকতো, আই থিঙ্ক এই খেলার মান অনেকখানি চেঞ্জ হয়ে যেত। নিশো ভাই যদি ইনজুর না হয়ে নিশো ভাই থাকতো, তারও কিছু ফ্যান ফলোয়ার্স রয়েছে, তারা ডেফিনেটলি আরও বেশি উৎসাহিত হতো। অপূর্ব ভাই থাকতে পারতো, সিয়াম খেলছে, যেটাকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, যে ওর তো এখন জঙ্গলি নিয়ে অনেক প্রমোশন, অনেক ব্যস্ততা, সব কিছুই যাচ্ছে, তারপরে যে ও খেলছে সিসিটিতে, এটাকে আমি সাধুবাদ জানাই। বিকজ এমন কিছু ফেস থাকে যে ফেসগুলোকে দেখলে সাধারণ মানুষরা আসলে আস্থা খুঁজে পায়। সো আই থিঙ্ক সেই আস্থার জায়গাটা একটু নড়বড়ে হবে, কারণ ওরকম একদম তারকা ফেস আমরা এখানে কম দেখতে পাচ্ছি।